আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের মধ্যে যদি কেউ জান্নাতে যেতে চায়, জান্নাতের বাগানে যেতে চায়, তাহলে তাকে দুইটা আমল করতে হবে। এই দুই আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাকে আমি জান্নাতুল ফিরদাউসের বাগান মরার পরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি সাজিয়ে রেখে দিব। সুবহানাল্লাহ। দুইটা আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, দুইটা কাজ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে জান্নাতুল ফিরদাউস আমি তাকে ওয়েলকাম জানানোর জন্য মৃত্যুর পরে, হাসরের ময়দানের পরে জান্নাতুল ফিরদাউসকে তাকে আমি অভ্যর্থনা জানানোর জন্য রেডি করে রেখে দিব। বড় বান্দা যদি আমার দুইটা কাজ করে, কয়টা? এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। যে নবীর মাধ্যমে আমরা এত সম্মানিত হয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সমস্ত নবীগণের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, গত যে মাস রজব মাস গেল, এই রজব মাসে আল্লাহ তাআলা আমাদের রাসূলকে, তার হাবিব কিবরিয়াকে সকল নবীর উপরে শ্রেষ্ঠত্ব প্রমাণের অন্যতম একটি মাধ্যম ছিল আল্লাহ তাআলা নিজের আরশে আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়া। বলেন ঠিক কিনা? এই গত মাসে আল্লাহ তাআলা রাসূলের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সশরীরে জাগ্রত অবস্থায়, শুধু স্বপ্নে অথবা আধ্যাত্মিক ভাবে না, বরং সশরীরে ফিজিক্যালি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সপ্তম আসমানের উপরে আরশ পর্যন্ত আমাদের নবীকে নিয়ে গিয়েছিলেন। বলি আলহামদুলিল্লাহ। সে নবীর প্রতি একবার দরুদ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত মানুষ আছে, এই ছেলেদের কথা বলুন, প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে। কথা বলেন ঠিক কিনা? যে মানুষের লক্ষ্য থাকে না, উদ্দেশ্য থাকে না, ইংরেজিতে বলেন গোল। যার লাইফে কোনো গোল থাকে না, উদ্দেশ্য থাকে না, লক্ষ্য থাকে না, তাকে আমাদের পরিভাষায় আমরা পাগল বলে সম্বোধন করি। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ যদি রাস্তা দিয়ে চলাফেরা করে, কোথায় যাচ্ছে তার ঠিক নেই, একবার পাওনা বাজারের দিকে যায়, আবার কালিয়াপুরের দিকে যায়, সারাদিন এই কাজ, তো মানুষ বলে লোকটা পাগলের মতো ঘুরতেছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যার জীবনের লক্ষ্য নাই, যার কোনো উদ্দেশ্য নাই, তাকে আমরা পাগল বলে সম্বোধন করি। তা আমরা আশরাফুল মাখলুকাতে, আশরাফুল উম্মাহ, আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ বান্দা হিসেবে, রাসূলুল্লাহর উম্মত হিসেবে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের জীবনটা কি লক্ষ্যহীন, উদ্দেশ্য ছাড়া হতে পারে? কথা বলে হতে পারে। এজন্য আমাদের জীবনের একটা লক্ষ্য আছে। সে লক্ষ্যটা চাই দুনিয়ার লক্ষ্য হোক। দুনিয়ার লক্ষ্য আমাদের মধ্যে কেমন? বলে কয়েকদিন আগে এই যে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা হলো, যে স্টুডেন্টসগুলো, যে ছাত্র ছাত্রীগুলো, শিক্ষার্থীরা জীবনে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেছে, তারা ক্লাস 5 থেকে ক্লাস 8 থেকে, ছোট থেকে তার চেষ্টা ছিল, প্রচেষ্টা ছিল যে আমি একজন ডাক্তার হব। তারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, তারা এই মেডিকেল কলেজগুলোতে চান্স পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনুরূপভাবে বাংলাদেশের সবচাইতে বড় যে পরীক্ষা, সেই পরীক্ষাটার নাম হলো বিসিএস পরীক্ষা। আমরা সবাই জানি কিনা? এই বিসিএস পরীক্ষাতে যার স্বপ্ন, যার জীবনের লক্ষ্য, সে একদম ছোট থেকে অথবা ইন্টারমিডিয়েট থেকে সে স্বপ্ন দেখেছে যে আমি বিসিএস ক্যাডার হব। বিসিএস ক্যাডারের যে ক্যাটাগরিগুলো আছে, সে যদি শিক্ষা ক্যাডার হতে চায়, সেভাবে প্রস্তুতি নিয়েছে। যে আবার হেলথ সার্ভিসে যাবে, স্বাস্থ্য, তারা সেইভাবে প্রস্তুতি নিয়েছে। আবার যারা অ্যাডমিন ক্যাডারে যাবে, তারা ওইভাবেই প্রস্তুতি নিয়েছে। আবার যারা ফরেন ক্যাডারে যাবে, তারা ওইভাবেই প্রস্তুতি নিয়েছে। এরকম ভাবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছাত্র যেমন নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করে সেইভাবে যদি মেহনত করে, তাহলে সে সফলতা হওয়ার চান্স থাকে। আর যদি কেউ জীবনের কোনো
স্কুলে ভর্তি করে দিয়েছে, পড়াশোনা না করলেও চলে না, বাড়ি থেকে কাজে পাঠাবে, এই জন্য পড়াশোনা করে। তাদের জীবনে যেমন কোনো লক্ষ্য নাই, তারা তাদের জীবনে বড় কিছু হতে পারে না। বলেন ঠিকই। বড় কিছু হতে চাইলে আগে থেকেই আমাকে আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করে সে অভিন্ন লক্ষ্যে পৌঁছার জন্য, সেখানে যাওয়ার জন্য যে পরিশ্রম, মেধা, খরচ এবং শ্রম দেওয়া দরকার, সেই পরিমাণ শ্রম যারা দেবে তারা তাদের সফলতা পাবে, তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আমাদের জীবনের একটা লক্ষ্য আছে না নেই? আমাদের দুনিয়াবী জীবনের যেমন লক্ষ্য থাকে, আমাদের আখিরাতের জীবনের একটা লক্ষ্য আছে। যারা আমরা মুসলমান, আমাদের জীবনের লক্ষ্য হলো আমরা সবাই আল্লাহ তাআলার দেওয়া জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? এখানে কে কে আছে আমরা জান্নাতে যেতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন, বলি আমিন। তো জান্নাতে যাইতে চাইলে পরিশ্রম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়াতে মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলে যদি আমাকে রাত দিন সমান করে পড়তে হয়, বিভিন্ন কোচিং সেন্টার, রেটিনাতে ভর্তি হতে হয়, ইংলিশে ভর্তি হতে হয়, বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে আমাকে মেডিকেল কলেজের প্রস্তুতি নিতে হয়, তাহলে আখিরাতের ব্যাপারে আপনার আমার প্রস্তুতি দরকার আছে না নেই? সেই জান্নাতে যাওয়ার জন্য যে লক্ষ্য আমরা জীবনে নির্ধারণ করেছি, সেই জান্নাতে যাওয়ার জন্য আপনার পরিশ্রমের দরকার আছে। তবে ওই পথেই আমাদের আগাতে হবে, যেই পথে আগালে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো। কথা বলেন ঠিক কি না? দুনিয়া থেকে যদি ডাক্তার হতে চায়, আর সে যদি ক্লাস 8-এ সায়েন্স না নিয়ে অন্য কোনো সাবজেক্ট বাকি দুইটা আছে ওইগুলো নেয়, তাহলে সে কি মেডিকেল ভর্তি নিতে পারবে? বিজ্ঞান নিতে হবে, তাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করলে তারপরে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে পারে, কারণ তার অনুমতি থাকবে। অনুরূপভাবে যে বিসিএস ক্যাডার হতে চায়, সে যদি বিসিএস পরীক্ষা না দিয়ে মনে মনে স্বপ্ন দেখে যে আমি ক্যাডার হবো, তার কি ক্যাডার হওয়া সম্ভব? অনুরূপভাবে ভাইরা, আমরা যদি জান্নাতে যেতে চাই, যদি ঘুমায় স্বপ্ন দেখি যে আমি জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে পৌঁছাবেন, কোনো ধরনের কোনো আমল করলাম না, আল্লাহ তাআলা যে পথ আমাকে জান্নাতে যাওয়ার জন্য দেখিয়ে দিয়েছেন, যে যেখানে যাওয়ার জন্য যে পদ্ধতিতে আল্লাহ তাআলা আমল করার কথা বলেছেন, সেটা যদি আমরা না করি, ফলো না করি, আল্লাহ তাআলা ডিরেকশন যদি আমরা ফলো না করি আমাদের লাইফে, জীবনে, তাহলে আমরা কেউ এই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো না। দেখি আল্লাহ তাআলা তার জান্নাতে পৌঁছানোর জন্য আমাদেরকে কি গাইডলাইন দিয়েছেন, কিভাবে জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ তাআলা দেখে কোরআন কারিমে কি বলেন। আমরা জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করি না? যারা আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, হাদিসের শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চায়, সে যেন প্রত্যেক জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করে, বলে সুবহানাল্লাহ। এই সূরা কাহফ যদি কেউ প্রত্যেক জুমাবারে তেলাওয়াত করে, তাহলে ওই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যদি কখনো দাজ্জালের আবির্ভাব ঘটে যায় এবং দাজ্জালের আসার পাক পূর্ব যে প্রস্তুতি, সেই প্রস্তুতি থেকেও সে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল কাহফ জুমার দিনে সঠিকভাবে তেলাওয়াত করার তৌফিক দান করেন, বলি আমিন। এই সূরা কাহফের একদম শেষের দিকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য যে রাস্তা, যে পদ্ধতি, সেটা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমাদের মধ্যে যদি কেউ জান্নাতে যেতে চায়, জান্নাতের বাগানে যেতে চায়, তাহলে তাকে দুইটা আমল করতে হবে। এই দুই আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাকে আমি জান্নাতুল ফিরদাউসের বাগান মরার পরে তাকে অভ্যর্থনা জানানোর জন্য আমি সাজিয়ে রেখে দিব। সুবহানাল্লাহ। দুইটা আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, দুইটা কাজ যদি কারোর মধ্যে পাওয়া যায়, তাহলে জান্নাতুল ফিরদাউস আমি তাকে ওয়েলকাম জানানোর জন্য মৃত্যুর পরে, হাসরের ময়দানের পরে জান্নাতুল ফিরদাউসকে তাকে আমি অভ্যর্থনা জানানোর জন্য রেডি করে রেখে দিব। কোনো বান্দা যদি আমার দুইটা কাজ করে, কয়টা? এই দুইটা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে দিবেন।
সুবহানাল্লাহ। একটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা কি আনবে? ঈমান আনবে। যেই মানুষের ঈমান থাকবে, এটা হলো 100 নম্বর মনে করি, 50 নম্বর হলো ঈমানের মধ্যে। যে মানুষটা আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাগণের উপর যেই যেই বিষয় ঈমান আনা একজন মুসলিমের জন্য অপরিহার্য, এই বিষয়গুলোর উপর ঈমান নিয়ে আসলে সে এই 100 নম্বরে জান্নাতুল ফিরদৌস নসিবের যে 100 নাম্বার, তার 50 নাম্বার তার হাসিল হয়ে যাবে বলেছেন। আলহামদুলিল্লাহ। তা আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তা আমাদের ঈমান জন্মসূত্রে আমরা আল্লাহ আমাদেরকে দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তা আমাদের এই জান্নাতে যাওয়ার জন্য 100 নাম্বার লাগে, 2টা কাজ 50-50 করে। একটা হলো ঈমান, ঈমান যার থাকবে আল্লাহ তাআলা বলেন তার 100 নম্বরে 50 নম্বর হাসিল হলো জান্নাতুল ফিরদৌস নসিবের জন্য, বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ঈমান আছে। 2 নম্বর যে কাজটা লাগবে সেটাকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর কাজ হলো যারা তাদের জীবনে আমল সালেহ করবে, আমল সালেহ করবে, নেক কর্ম সাধন করবে। যদি তার ঈমান থাকে 1 নম্বর, 2 নম্বর ঈমানের তাকাযা করে যদি সে আমল করে, আমল সালেহ, তাহলে এই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদৌসের বরাদ্দ আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।